হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। এর আগে ব্লগে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমি কল্যাণী থেকে বেথুয়া ঢড়ি পর্যন্ত যাচ্ছি, আর আমি এই বাঁ পাশটায় দাঁড়িয়েছিলাম। এর আগের ব্লগটা যদি কেউ দেখে না থাকো তাহলে ডোন্ট মিস ইট, তোমরা গিয়ে দেখে নাও, আমার চ্যানেলে রয়েছে। আমরা বেথুয়া ঢড়ির উদ্দেশ্যে রওনা করেছিলাম এবং ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিল বলে আমি এই পর্যন্ত রেখেছিলাম। তো চলো আজকে আবার দেখাচ্ছি নতুন ব্লগে NH-16 কৃষ্ণনগর থেকে বেথুয়া ঢড়ি পর্যন্ত। চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন অনেকটাই চলে এসেছি বেথুয়া ঢড়ির কাছাকাছি
এই যে এখন যে ব্রিজটা পার করছি সেটা হচ্ছে জলঙ্গি নদীর ওপর একটা ফ্লাইওভার। আর এখানে অনেকগুলোই ফ্লাইওভার রয়েছে যা দেখতে পাচ্ছি NH-16 এর ওপরে, এবং ওপর থেকে কিছু বোঝা যাচ্ছে না যে নিচে আমরা কতটা জায়গা ক্রস করে চলে আসছি, কারণ ফ্লাইওভার গুলো কিন্তু খুব অল্প দূরত্বেই দেওয়া হয়েছে এবং রাস্তার কন্ডিশন খুবই ভালো। আমি কৃষ্ণনগর ক্রস করে চলে এসেছি এবং দেখতেই পাচ্ছ যে রাস্তার কন্ডিশন খুবই বেটার হয়ে গেছে এখন। সেই NH-34 কে কোথায় যেন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। NH-34 এর অবস্থা যা ছিল এটা সেই তুলনায় অনেক অনেক বেটার হয়ে গেছে, এবং আপ এবং ডাউন দুদিকেই রাস্তা সিঙ্গেল ওয়ে হয়ে যাওয়াতে আরো গাড়ির স্পিডও তোলা যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই কিন্তু অনেক দূর অতিক্রম করে যেতে পারছি। যাই হোক, আমরা দেখো অনেকটা দূর চলে এসেছি, আরো এগিয়ে যাচ্ছি। এখানটায় পরপর ফ্লাইওভার গুলো আছে, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি প্রায় বেথুয়াডুহরির কাছে চলে এসেছি। বাদিকটায় বেথুয়াডুহরি অভয়ারণ্য শুরু হয়ে গেছে, আর এখানে তোমাদের এই পর্যন্তই দেখাবো, আবার ফেরার পথে তোমাদের দেখাবো। বন্ধুরা, আমি চলে এসেছিলাম বেথুয়াডুহরি এবং এখন ব্যাক করে যাচ্ছি। দেখতেই পাচ্ছ সকালে তোমাদের সাথে কথা হয়েছিল ফেরার সময়, আর এখন বাজে বিকেল 4:30-5টা। আমি এই সময় বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তোমাদের এই ব্লগে আমি দেখালাম না যে আমি এসছিলাম যেখানে। আমি এসছিলাম আমার একটা বন্ধুর বাড়িতে, একটা বন্ধু কাম দাদার বাড়িতে। সেই দাদার বাড়িতে কি কি করেছি সেটা কিন্তু আর একটা ব্লগে আছে, সেটা তোমরা দেখে নিও। আর এই ব্লগটা শুধু তোমাদের রাস্তার আপডেট দেওয়ার জন্য, আমি বেথুয়াডুহরিতে রাস্তার অবস্থা কি রয়েছে সেটা দেখানোর জন্য এই ব্লগটায় তোমাদের পুরো রাস্তাটাই দেখাচ্ছি আমি, আনকাট কন্ডিশন। এটা হচ্ছে আমি এখন গাড়ি চালাচ্ছি বেথুয়াডুহরি স্টেশনের উল্টো দিকে, যে রাস্তাটা সোজা গ্রামের ভেতর ঢুকে গেছে সেই রাস্তাটা দিয়ে। রাস্তার কন্ডিশনটা দেখো, এখানেও কিন্তু ভেতরের রাস্তা বেশ ভালো, আমার বেশ ভালো লেগেছে, এবং এখানে অনেক বাড়ি রয়েছে, পাকা হয়ে গেছে। এখানটা একটু দাঁড়াচ্ছি, আবার কথা বলছি তোমাদের সাথে। তো বন্ধুরা, একটা বিশেষ কারণে এখানে দাঁড়িয়ে পড়েছিলাম, ওই দাদার একটা দরকার ছিল পাশে। তো হয়ে গেছে কাজ, এখন আবার বেরিয়ে যাচ্ছি এবং তোমাদের পুরো ভিডিও দেখাচ্ছি। এখানে এখন সূর্য অস্ত যেতে চলেছে, আর রাস্তার কন্ডিশন দেখো, রাস্তার কন্ডিশন খুবই ভালো। রাস্তা মানে একটু ভেতরের দিকে ঢুকে রাস্তার চওড়াটা একটু কমে গেছে, তবুও যা চওড়া রয়েছে তাতে আপ অ্যান্ড ডাউন দুটো গাড়ি বেরোতে পারবে এখান দিয়ে। এবং রাস্তা নো ডাউট ভাঙাচোরা নয়, যে রাস্তার অবস্থা খারাপ ভেতরে সেটা কিন্তু নয়, রাস্তার কন্ডিশন ভালো। এই রাস্তা সোজা গিয়ে উঠছে হচ্ছে বেথুয়াডুহরি স্টেশনে।
আমি এই দাদার বাড়িতে এসেছিলাম, এই রাস্তার উপরেই দাদার বাড়ি। সেটা তোমাদের আর একটা ব্লগে আমি দেখিয়ে দিয়েছি সেটা, যে কি কি করেছি দাদার বাড়িতে। কিন্তু এখানে তোমাদের দেখাবো পুরো ভেতরে, বেতুয়াডুরির ভেতরেও রাস্তার কন্ডিশন। দুদিকে দেখতে পাচ্ছ ক্ষেত আর ক্ষেত, দুদিকে এখানে কিন্তু চাষবাসই মেন এখনো মানুষের। আর প্রচুর পাকা বাড়িও হয়ে গেছে এখানে, দেখতে পাচ্ছ বেশ বড় বড় বাড়ি, দালান বাড়িও রয়েছে অনেকে। আর এই বাদিকে দেখো পাইপ বসবে, এখানে জলের পাইপ এখানে বসার ব্যবস্থা হচ্ছে দেখা যাচ্ছে। আর বন্ধুরা চলো তাহলে তোমাদের এই রাস্তাটা পুরোটা দেখাচ্ছি, কিরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে ভিডিওতে।
বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি অনেকটা রাস্তা চলে এসেছি, অনেকক্ষণ চালিয়ে নিয়েছি 5-10 মিনিট, কিন্তু তাও কিন্তু রাস্তা শেষ হচ্ছে না। বুঝতেই পারছি আমি কতটা ভেতরে ঢুকে গিয়েছিলাম। স্টেশনের কাছাকাছি আমি চলে এসেছি। এবার আমি স্টেশন থেকে বাঁদিকে টার্ন নিয়েছি, নিয়ে মেন রাস্তা, মেন যে NH-12 সেটাতে আমি উঠবো। এই যে এই লরিটার পেছনে আমি যাচ্ছি, এই বাঁদিক থেকে NH-12 শুরু। এই লরিটা বাঁদিকে ঘুরে গেল, এখান থেকে NH-12 শুরু হবে। জাস্ট রাস্তাটা শেষ হলেই শুরু হবে এখান থেকে। এটা হচ্ছে একদম স্টেশন রোড, যেটা বেতুয়াঢড়ি স্টেশনের দিয়ে গেছে অপোজিটে। আমরা স্টেশনের দিয়ে গেলাম না, আমরা বাঁদিকে এসছি। এই লরিটার পেছনে আস্তে আস্তে করে যাচ্ছি। এখানে এখানে রেল গেটও রয়েছে, রেল লাইন রয়েছে। এই যে ডান দিকে যদি দেখো, এখানটা আমরা ক্রস করে এগিয়ে চলেছি। তো সামনেই হচ্ছে NH-12। NH-12 দিয়ে আবার আমরা ব্যাক করব। এই যে রেল গেটটা পড়েছে এখানে, রেল গেট খোলাই রয়েছে। এই ডান দিকেই হচ্ছে বেথুয়াঢড়ি স্টেশন। আমরা ক্রস করে চলে যাচ্ছি। টাটা বাই বাই বেথুয়াঢড়ি, আবার দেখা হবে। অনেক বড় স্টেশন দেখা যাচ্ছে দূর থেকে। আর এই লরিটার জন্য এত ডিলে হয়ে যাচ্ছে বেরোতে এখান থেকে। এবার বেরিয়ে যাব, দুজন পরপর বেরিয়ে গেল। আর বেশি দূর নেই, একদম সামনেই হচ্ছে NH-12। লরিটা উঠবে, ওই জন্য আস্তে করে চালাচ্ছে। সাইড দিয়ে দেখি বেরিয়ে যেতে পারি নাকি। এই বেরিয়ে গেছি। এইবার আস্তে করে উঠে যেতে হবে। এই দেখো টোটোটা হট করে ঢুকিয়ে দিল সামনে। এই সামনের থেকে আমরা বাঁদিকে যাব। এই জায়গাটা হচ্ছে বাজার এরিয়া। বাজার এরিয়া রয়েছে, এই যে সামনে দেখতে পাচ্ছ NH-12। এই আমরা বাঁদিকে টার্ন নিয়ে নেব। এই বাঁদিকে টার্ন নিয়ে নিলাম। এই জায়গাটা হচ্ছে NH-12 এর কানেক্টর। এখানে ওই অপোজিট সাইডেও কিন্তু বাজার রয়েছে। ফেরার সময় বাজারে গিয়েছিলাম, কিছুটা জিনিসপত্র কেনার ছিল, কিছু খাওয়া দাওয়ার। তো চলো এবার NH-12 তোমাদের দেখাতে দেখাতে আবার ব্যাক করে নিয়ে যাব কল্যাণীর দিকে। তবে এই ভিডিওতে তোমাদের পুরোটা দেখাতে পারবো না, কারণ ব্যাটারিতে চার্জ বেশি নেই, ক্যামেরায় দেখাচ্ছে। তো চলো যেটুকু দেখানো যায় তোমাদের দেখিয়ে দিচ্ছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। চলো।